নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে পালং শাক দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 100 গ্রাম মটর ডাল আমি নিয়ে নিয়েছি। মটর ডালটা 5-6 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট এক বাঞ্চ পালং শাক নিয়ে নিয়েছি। অল্প একটু মূলো কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। প্রথমে মটর ডালটা আমি একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে প্রেসার কুকারে আমি মটর ডালটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দেব। 1 গ্লাসের একটু কম জল দিলাম। মটর ডালটা আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, যতক্ষণ মটর ডালটা সেদ্ধ হচ্ছে আমি পালং শাকটা একটু কেটে নিচ্ছি। এখানে একটু বড় করেই কাটতে হবে। এইভাবে 2 টুকরো করে দেব। 2 টুকরো করে পালং শাকটা জলে ভিজিয়ে রাখবো। ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো পাতাগুলো, তারপর ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, পালং শাকটা আমি কেটে নিয়েছি। এইরকম পরিমাণ নিয়েছি, খুব বেশি একটা নিইনি। ডালের শাক, পালং শাকের শাক যাতে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকে সেইভাবে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি ডালটা 4টে সিটি দিয়ে নিয়েছি। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখানে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ডালটা। এখানে 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, একটা তেজপাতা ভেঙে নিয়েছি। এগুলো তেলের মধ্যে যোগ করে দেব। ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই মূলোটা একটু অল্প করে ভেজে নেব। এখানে সামান্য একটু হিং দিয়ে দেব ফোড়নের মধ্যে। সব কিছু একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এখন। এখানে টমেটো কুচিটা নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। তরকারিটা একটু ছাঁকলে নিলে তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, মূলো আর টমেটোটা আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। ডালটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দেবো।
ডালের যেরকম পরিমাণ সেই অনুযায়ী পালং শাকটা দেবেন, সব কিছুর মধ্যে যাতে একটা ভারসাম্য থাকে। স্বাদ মতন নুন দিয়ে দেবো। এখানে কিছুটা আদা আর মৌরি বাটা নিয়েছি, আদা আর মৌরি বাটা যোগ করে দেব। 1 চা চামচ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেশি একটা ডালের মধ্যে হলুদ লাগে না। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। ডালটা ফুটে উঠেছে, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু পরিমাণ মতন জল দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ডালটা আমি মিনিট 10 ফুটিয়ে নিয়েছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এই রেসিপিটা রুটির সঙ্গেও ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে। নানা রকম সবজি দিয়ে ডালের একটা অন্যরকম স্বাদ আসে, খেতে খুবই ভালো লাগে। এবং এই ডালের ফুড ভ্যালু অনেক বেশি। সামান্য একটু ঘি দিয়ে দেবো। ডালটা হয়েই গেছে, তাই জন্য একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো। একটু গরম মশলা দিয়ে দিল। দু এক মিনিট সমস্ত উপকরণগুলো একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, ওদের মটর ডাল একদম রেডি। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, পালং শাক দিয়ে মটর ডাল একদম রেডি। একটু ঘন ধরনেরই হবে, ছোলার ডাল মটর ডাল এগুলো একটু ঘন ধরনেরই হয়। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।